হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড নতুন আপডেট প্রকাশ করলো। কবে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হলো সেটা আবারও জানিয়েছে শিক্ষা বোর্ড। তো চলুন বন্ধুরা, দেখে আসি কবে থেকে আপনাদের এইচএসসি পরীক্ষা নতুন নিয়মে নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি দৈনিক শিক্ষার ওয়েবসাইটে রয়েছি, যেখানে দেওয়া রয়েছে 11ই আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি এর আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত। তো আমরা এখানে প্রবেশ করে দেখব যে কি বলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ঘটা সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত রাখা হয় এইচএসসির সমমানের পরীক্ষা। এই পরিস্থিতিতে এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আগামী 4ই আগস্ট থেকে অনুষ্ঠিত হওয়া সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার 1 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আজকে 1লা আগস্ট, গতকালকে অর্থাৎ 31শে জুলাই সকাল 10টার সময় শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর তপন কুমার সরকার একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিল পরীক্ষা আবারও স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 4ই আগস্ট পরীক্ষা হবে কিনা এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকালকে সঠিক তথ্য জানিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী আজকে সঠিক তথ্য তিনি জানিয়েছেন এবং বলেছেন 4ই আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণে আগামী 4ই আগস্ট তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী 11ই আগস্ট থেকে সকল শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো এখানে আমরা বুঝতে পারলাম 4ই আগস্ট থেকে পরীক্ষাগুলো আবারও স্থগিত করা হয়েছে, যেহেতু দেশের অবস্থা ভালো নয়। তার জন্য যখন দেশের অবস্থা একটু স্বাভাবিক হবে পরবর্তীতে পরীক্ষাগুলো নেওয়া হবে, কিন্তু আনুমানিক তারিখ হিসেবে এখানে 11ই আগস্ট হিসেবে বলা হয়েছে। এবং যেহেতু শিক্ষা বোর্ড থেকে আসা এই 11ই আগস্টে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার কথা বলা হয়েছে, তো আপনাদের এখানে 100%-এর ভিতরে 90% সম্ভাবনা রয়েছে পরীক্ষাগুলো হওয়ার। স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন সময়সূচি বিজ্ঞপ্তি দিয়ে পরে জানানো হবে। প্রথমে গত 18ই জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় 28শে জুলাই থেকে 1ই আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষা ছিল 4ই আগস্ট থেকে। এখানে প্রথম দফায় যখন 18ই জুলাই বলা হয়েছিল যে আপনাদের 18 তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত, তারপরে পরীক্ষা হওয়ার কথা ছিল 21 তারিখে। কিন্তু পরবর্তীতে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় 21, 23 ও 25 তারিখের পরীক্ষা স্থগিত করা হয় এবং এই 3টা পরীক্ষা স্থগিতের পরে সোজাসুজি পরীক্ষা হয় 4 তারিখের। তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে 4 তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে 11ই আগস্টের পর থেকে আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নিচে একটি নোটিশ দিয়েছে, সেই নোটিশটা আপনারা দেখুন। আগামী 4/8/2024 তারিখ থেকে অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা 2024 স্থগিত এবং আগামী 11/8/2024 তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিতকৃত পরীক্ষাসমূহ গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী 4/8/2024 তারিখ থেকে অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী 11/8/2024 তারিখ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের স্থগিতকৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এখানেও সেম একই কথা বলা হয়েছে যেটা আগে বলা হয়েছিল। 4ই আগস্ট থেকে পরীক্ষা স্থগিত, 11ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। কিন্তু এখানে আপনাদের যে আগের সময়সূচি ছিল সেটা কোনো কাজ করবে না, কারণ নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো নেওয়া হবে। এবং আপনাদের মনে হয় তখন প্রশ্ন জাগতে পারে যে পরীক্ষার সময়সূচিগুলো কোথায় থেকে ডাউনলোড করবেন। তো আপনাদেরকে এই বিষয়ে আমি জানিয়ে দিই, ঢাকা শিক্ষা বোর্ডের সকল আপডেট সর্বপ্রথম দেওয়া হয়, তাই আপনারা পরীক্ষার সময়সূচি সেখান থেকে পেয়ে যাবেন। আর এখানে যদি পরীক্ষার তারিখ পরবর্তীতে চেঞ্জ করা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম আপনারা আপডেটটা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের এমনই এডুকেশনাল ভিডিও মিস না করেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।